সমুদ্রে মাছের প্রজনন ও উৎপাদন বাড়াতে সামুদ্রিক মৎস্য সম্পদ সংরক্ষণ ও টেকসই মৎস্য আহরণে মাছ ধরায় 58 দিনের নিষেধাজ্ঞা দিয়েছে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়। আজ থেকে 11 জুন পর্যন্ত থাকবে এই নিষেধাজ্ঞা। এবারই প্রথম ভারত ও বাংলাদেশে একই সাথে নিষেধাজ্ঞা কার্যকর হচ্ছে। প্রতিনিধিদের তথ্যচিত্রে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। সামুদ্রিক 475 প্রজাতির মাছের অবাধ প্রজনন ও জাটকা সংরক্ষণে বঙ্গোপসাগরে সব ধরনের মাছ ধরায় চলছে 58 দিনের নিষেধাজ্ঞা। 11 জুন পর্যন্ত সব ধরনের নৌযান দিয়ে যে কোনো প্রজাতির মৎস্য আহরণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। আগের বছরগুলোতে বাংলাদেশের জলসীমায় মাছ ধরায় নিষেধাজ্ঞা ছিল 20 থেকে 23 জুলাই, আর ভারতীয় জেলেদের 15 এপ্রিল থেকে 13 জুন। ফলে যখন বাংলাদেশের জেলেরা অবরোধে অলস সময় কাটাতেন তখন দাপিয়ে বেড়াত ভারতীয় জেলেরা। তবে এবার একই সময়ে নিষেধাজ্ঞা কার্যকর হওয়ায় খুশি তারা। আমাদের এতদিন দাবি ছিল ভারতের লগে একসাথে অবরোধ দেওয়ার। ভারতের সাথে মিল রেখা অভিযান দেওয়ার জন্য আমাদের জন্য খুব ভালো হয়েছে। নিষেধাজ্ঞার সময়ে সমুদ্রে কোস্টগার্ড, নৌবাহিনী ও মৎস্য বিভাগ টহল পরিচালনা করবে। জেলেদের মধ্যে দীর্ঘদিনের একটা অসন্তোষ ছিল। তারা আগে যে 65 দিন অবরোধ ছিল, এই অবরোধের মধ্যেও ভারতীয় জেলেদের অবরোধ শেষ হয়ে যাওয়ার পরেও প্রায় 39 দিন কিন্তু বাংলাদেশি জেলেরা সমুদ্র সীমায় মাছ ধরতে পারতো না। লিলি হালাল বিউটি সোপ, বিএসটিআই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটি সোপ, দীপ্তিময় উজ্জ্বল ত্বকের জন্য। আমাদের বঙ্গোপসাগর পুরোটাই কিন্তু এই মৎস্য আহরণ নিশ্চিত হওয়ার আহরণটা বন্ধ নিশ্চিত হওয়ার ফলে মাছের যে প্রযোজন এবং বংশবৃদ্ধি এটা কিন্তু ব্যাপক হারে বাড়বে। কোস্টগার্ড, নৌ পুলিশ, প্রশাসন সহ সবাই সার্বিক সহযোগিতা করে আমরা এই আইন বাস্তবায়ন করব। এ সময় জেলেদের জন্য মাথাপিছু 78 কেজি করে চাল বরাদ্দ করেছে সরকার। খুরশিদ আলম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।